নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক কুকার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রিশা নতুন রেসিপি একটা শুরু করছি। আজকের রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভাইফোঁটা স্পেশাল পর্দা বিরিয়ানি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে নিয়ে নিয়েছি মাংসের পিস, খুব বড় পিস কিন্তু নিইনি আমি, যেহেতু পর্দা বিরিয়ানি সেই জন্য এরকম পিস করে কেটে নিয়েছি। এটা কিছু না বন্ধুরা, গোলমরিচ একটু আমার হাত দিয়ে পড়ে গেছিলো, সেটাই, অন্য কিছু মনে করবেন না। যাই হোক, নিয়ে নিয়েছি মাংস। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি চিকেন দিয়ে করছি, আপনারা মাটন দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, পেঁয়াজও আছে। দিয়ে দেবো 1 টেবিল পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দেব গোলাপ জল, আর দিয়ে দেব কেওড়া জল। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দেওয়া দরকার নেই। এটা হলো ছোট এলাচের গুঁড়ো, আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জয়িত্রীর গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেরেস্তা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। আচ্ছা বন্ধুরা, এবার এইটুকু দিয়ে প্রথমে আমরা একটু মেখে নেব। ভালো মতো মেখে নিতে হবে। এইবার এই পয়েন্টে আমি অ্যাড করব, একসাথেও করা যায় যেত, কিন্তু একটু ফেটিয়ে নিলাম আর কি। নিয়ে তারপরে অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ টক দই। খুব বেশি একটা অ্যাড করার দরকার নেই। অবশ্যই আমার যেটুকু মানে মাংস, সেই পরিমাণ অনুযায়ী খুব বেশি অ্যাড করার দরকার নেই। আপনাদের পরিমাণ মানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা সমস্ত মশলা অ্যাড করবেন। আচ্ছা, বেরেস্তা বলেছি, বেরেস্তা আর কিছুই না। দেখুন, পেঁয়াজটাকে লাল করে একটু ক্রিস্পি করে ভেজে নেওয়া। আমি এরকমভাবে ভেজেছি, কারণ অতিরিক্ত লাল করে ভাজলে একটা তিতকুটে ভাব চলে আসে। আমি একটু এরকমভাবে ভেজেছি, ঘিয়ে ভাজা আমার এটা। আপনারা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। বিরিয়ানির ব্যাপারে একটু ঘি থাকলে ভালো লাগে। আচ্ছা, এবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো সমস্তটাকে। বন্ধুরা, 10-15 মিনিটের আগেই আসল জিনিস ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছিলাম, আমি স্কিপ করে গেছিলাম। দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ গোলাপ ফুলের শুকনো পাপড়ি। টোটালি অপশনাল এটা দেওয়া, বাট আমি দিলাম, আমার খুব ভালো লাগে তাই। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলু বোখরা। এটা রাইসের মতো দিতে পারতাম, কিন্তু যেহেতু পর্দা বিরিয়ানি, ডাইরেক্ট আমরা আগুনে মানে গ্যাসের মধ্যে ডাইরেক্ট আমরা বিরিয়ানিটাকে দম বিরিয়ানির মতো করব না, সেই জন্য এটা এখন এর মধ্যেই দিলাম। দিয়ে এবার এটাকে
ওই একইভাবে 10-15 মিনিট মেখে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে চলুন নেক্সট প্রসেসটা আমরা দেখে নিই কি আছে এটার। দেখুন এখানে বিরিয়ানির জন্য যে চাল নিয়ে নিয়েছি আমি 2 কাপ চাল নিয়েছি। 5 থেকে 7 বার এটাকে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমাকে সুতির কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই ছাকনির মতো থাকে না, যেখানে মশলা আর কি দিয়ে আর কি বিরিয়ানির জল ফোটাতে হয়, সেরকম কিছু নিয়ে নিতে পারেন। আমি এরকম সুতির কাপড় নিয়েছি। যদি কারো কাছে না থাকে তাহলে এরকম একটা কাপড় নিয়ে নেবেন। নিয়েছি এখানে 2-3 টুকরো দারচিনি, কয়েকটা জয়িত্রীর টুকরো, একটা বড় এলাচ, 3-4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ আর একটা স্টার নিয়েছি। এবার এইগুলোকে একটা পুটলি করে বিরিয়ানির যে জল ফুটবে তার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। তো এবার আমি পুটলিটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ডুবিয়ে দেবো যাতে এটা হয়, গন্ধটা যাতে প্রপার গন্ধটা যাতে এর মধ্যে। এবার বিরিয়ানি ঢাকনাটা দিয়ে দিলাম, হাঁড়ির ঢাকনাটা, যতক্ষণ না জলটা ফুটে। জলটা ফুটলে আমরা চালটা অ্যাড করব। এখানে দেখুন ঘি আছে কিছুটা আমাদের, যেটা আমি বেরেস্তা ভেজেছিলাম, কয়েকটা বেরেস্তাও রয়ে গেছে, সেইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ওখানে কড়াই আর জলটা গরম হোক, ততক্ষণ আমি একটা কাজ ছেড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন জয়িত্রীর গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা পরিমাণ মতো আমি এখানে মিশিয়ে নিলাম। বিরিয়ানি মশলা, জয়িত্রী গুঁড়ো আর ছোট এলাচের গুঁড়ো আর নুন, এইটা আমি একসঙ্গে একটা বাটিতে মিক্সড করে নিলাম। নাহলে পরে কি হয়, যখন লেয়ারিংটা করতে হবে আমায়, পর্দার মধ্যেও তো লেয়ারিংটা করতে হয়, সে সময় কিন্তু এই ছোট ছোট জিনিসগুলি মিক্স চলে যায়, তখন কিন্তু স্বাদের খেতে একদম ভালো হয় না। সেজন্য এই কাজটা আগে অতি অবশ্যই করে নিতে হবে বন্ধুরা, মনে করে নেবেন আপনারাও। তাহলে কি হয়, এই মশলা দিলেই একেবারে সব মশলা একসঙ্গে দেওয়া হয়ে যাবে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার মাংসটাকে গ্যাসের উপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি আঁচটা জোরে দেওয়ার দরকার নেই, একটু কমিয়েই রাখবেন। আর যে বাটিটুকু আছে, বাটিতে যে বক্তাটুকু আছে, বাটিটুকু বলছি, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে বক্তাটাকে কাচিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন জলটা প্রায় ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে চালটা। দেখুন চালটা দিয়ে দিয়েছি। একবার হাতা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে সমস্তটা, এবার চালটার সঙ্গে সব গন্ধটা মিশে যায়, যা যা এর মধ্যে ছেড়েছে আর কি পুটলিটা থেকে। তারপর ঢাকা দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখা দরকার নেই, 80% ডান করে চালটা করে নিতে হবে, যাতে আপনারা ধরলে চিপলে যেন অন্তত চালটা ভেঙে যায়, একদম গলিয়ে দেওয়া দরকার নেই। আর এদিকে যেটা এর মধ্যেই জল ফেলে দিয়েছে, আমি কিন্তু জল আর অ্যাড করিনি, বাটি দিয়ে জল দেবো বলছিলাম কিন্তু অ্যাড করিনি, ওটার ফাংশন পরে আছে, আমি বলছি আপনাকে কি করতে হবে। ওরকম ভাবে না করেও যদি আপনারা মনে করেন বাটি দিয়ে জল দেবেন, দিতে পারেন। দেখুন জল কিন্তু জল যাই পর্যন্ত ছেড়ে এসছে, যে দইয়ের যে জলটা আছে না, সেটা দিয়ে কিন্তু জলটা রিলিজ করছে মাংস থেকে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন, বেশি জোরে রাখার দরকার নেই। ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, গলে যায়নি কিন্তু দেখুন এই যে ভাঙলে চিপলে যে ভেঙে যাচ্ছে, এইটুকুই করা আমাদের দরকার আছে। এরপর বাকিটা দমে হয়ে যাবে, পর্দায় হয়ে যাবে। এবার আমি এটাকে স্ট্রেন করে নেব। দেখুন এখানে ওই বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আর দিয়ে দেবো
এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, নুন এবং চিনি, এগুলো সমস্তটা দিয়ে দেবো। আমি আমার ময়দার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর নেব এখানে ফ্যাটানো টক দই আছে, তিন থেকে 4 চামচ টক দই নিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। সবটা টক দই একসঙ্গে দেবেন না, এমনভাবে মেখে নিতে হবে যাতে একটা মানে ময়ামটাও সুন্দর হয়, আর মানে মুট করলে আর কি ভালো করে আর কি মানে মুঠি হয় একটা। দেখুন এই যে যদি এখান থেকে আমরা তুলে নিই তাহলে এই যে এরকম মুঠো হয়ে যাবে। এবার এখানে পরিমাণ মতো, খুব একটা জল লাগবে না, টক দইয়ের মধ্যে যে জল আছে তাতেই মোটামুটি মাখা হয়ে যাবে। তার যেটুকু বাকি থাকে সেটুকু জল দিয়ে আমরা একটা রুটি বা লুচির মতো যে পরোটার ডো হয় সেরকমভাবে আমরা মেখে নেবো। ডোটা করে আমরা ফিরে আসছি খানিকক্ষণের মধ্যে। এখন আটার ডোটা ঠিক এরকম হয়েছে, এবার মেখে ময়দা ডো আর কি, আপনারা আটা দিয়েও করতে পারেন এই ডোটা, সেম প্রসেসে। এবার এটাকে আমরা ঢাকা রাখবো, ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের পরে, মানে 10 থেকে 15 মিনিটের জন্য আর কি। 10 থেকে 15 মিনিট পরে এটাকে আমরা বেলে আর আপনাদের সামনে দেখাবো। দেখুন এরকম একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। আপনারা এবার ভাবছেন যে কাঁসার থালায় কি করবে, রুটি বেলবো। রুটি আমাদের সবার কাছে কিচেন সারফেস বলে কোনো জিনিস থাকে না, অনেকের কাছেই আছে যাদের কাছে কিচেন সারফেস নেই, অথচ এটা বড় মতো মানে রুটি বেলতে হবে। তো আমাদের তো এটা বেলিং চাকিতে সম্ভব না, তো এরকম একটা বড়, যদি আমি কাঁসার থালা নিয়েছি আমার কাছে আছে বলে, আপনাদের কাছে যদি বড় থালা থাকে বড় থালার পেছনটা ঘুরিয়ে করে নেবেন। তাই এবার পর্দার জন্য আমাদের বেলতে হবে হচ্ছে রুটি। ওই কিচেন সারফেস মনে করে থালায় দিয়ে নেবো ময়দা। এবার এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে একটা রুটি বেলে নেবো। তার আগে একটু চেপে চেপে নেবো। ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। রুটিটা খুব মোটা হবে না, পাতলা ধরনের হবে, আবার খুব পাতলাও হবে না। আমি বেলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন রুটিটা মোটামুটি থালাটাকে কভার করে বেলে নিয়েছি। এখন থালাটা আমি উল্টে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ এই কানাগুলোর জন্য না বেলতে সমস্যা হচ্ছিল। তার সাইডগুলো কিছুটা আবার মানে একটু মোটা আছে, আমি এগুলো হাত দিয়ে পাতলা করে নেবো। মোটামুটি এরকম থিকনেসের বেললেই হবে। আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এরকম থিকনেস আছে, এরকম বেললেই হবে। ঠিক আছে, যদি আপনাদের কানা মানে সাইডগুলো একটু মোটা থাকে সেক্ষেত্রে আপনারা একটু হাত দিয়ে পাতলা করে দেবেন। ঠিক আছে, এবার এটাকে ফোল্ড করতে হবে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই হয়ে গেল ফোল্ড। এটা কিছু না, ওই থালার পেছনটায় রেখেছিলাম বলে মনে হয়, কাঁসার থালা তো মনে হয় একটু কালি উঠেছে, কিছু মনে করবেন না তার জন্য। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি ঘি, আপনারা সাদা তেল অবশ্যই দিতে পারেন। কড়াইয়ের চারিদিকটা এরকম ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে আর কি। ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই ব্রাশ করে নেওয়ার পর এরকম করে সাদা তেল ছিটিয়ে নেব। খুব দেওয়ার দরকার নেই, সামান্য সামান্য করে একটু চারি সাইডে ছিটিয়ে নিলেই হবে, যাতে ইভেনলি সব সাইডে স্প্রেড করে, সেটা শুধু একটু দেখবেন।
এরপর যে রুটিটা ছিল আমাদের সেটাকে সেন্টারে বসাবো, বসিয়ে খুলে নিতে হবে। খেয়াল করুন, খুব টানাটানি করার দরকার নেই, একটু আস্তে আস্তে করবেন। আর যে পাত্রটার মধ্যে মানে যে পাত্রটাতে করে আপনারা পর্দা করবেন, শুধু এইটুকু খেয়াল রাখবেন যে পাত্রটা যেন মানে পর্দার রুটিটা যেন পাত্রটার থেকে একটুখানি বড় হয়। ঠিক আছে, দেখুন ইভেনলি সব জায়গায় স্প্রেড করিয়ে দিলাম, কোনো জায়গায় যেন ইয়ে না থাকে। এবার দিয়ে দেবো ভাত, কিছুটা ভাত আগে দিয়ে দেবো। দিয়ে দেবো মাংস, একটু চারিদিকে স্প্রেড করে দেবো মাংসটা। ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জয়িত্রী গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, লবণ আর বিরিয়ানি মশলাটা দিয়ে, সেটা সাইডে অল্প অল্প করে ভাতের ওপর, আপনারা মাংসটা দেওয়ার আগেও এটাকে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, এখানে আমি গরম দুধের মধ্যে ইয়েলো ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। এটাকে দিয়ে দেবো একটু অল্প অল্প করে। আর দেখুন এখানে কেওড়া জল আর গোলাপ জল আছে, এর মধ্যে আমি রেড কালারের ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এটা খুব সামান্য সামান্য করে একটু দিয়ে দেবো। এরপরে আবারও ওই সেম লেয়ারটার উপর দিয়ে দেবো ভাত, ভাতের উপর দিয়ে দেবো মেশানো মশলাটা, দিয়ে দেবো ইয়েলো ফুড কালার, আর দিয়ে দেবো রেড ফুড কালার। আর দিয়ে দেবো বাকি মশলাটুকু মানে মাংসটুকু আর কি। দিয়ে দিলাম। এরপরে আর যে ভাতটা আছে সবটা সেটা
মধ্যে দিয়ে দেবো। দেখুন ভাতটা স্প্রেড করে দিয়েছি। এবার আরো কিছুটা বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি মশলা আর কি সব মশলাটুকু আর দিয়ে দেবো বাকি মিশ্রিত দুধের ওইটা, মানে দুধের আর ফুড কালারের যে মিশ্রণটা ওটা। দেখুন এরকম করে দিলাম এটা। আর লাল যেটা আছে এমন করে দিলাম, তাহলে কালারটা ভালো আসে দেখতে। এইবার কি করতে হবে, আমাদের সমস্তটা এনে বন্ধ করে দিতে হবে। যদি দেখেন যে আসছে না বা ছিঁড়ে যাচ্ছে, তাহলে একটু জল হাত করে এটাকে বন্ধ করে দেবেন। আমি সমস্তটা ঢাকা দিয়ে দিয়েছি, পর্দা ঢাকা হয়ে গেছে। এবার এটাকে ওভেনে বসাবো। দেখুন বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে এখন 3 মিনিট রাখবো, 3 থেকে 4 মিনিট। তারপর এটাকে আবার আর একটা প্রসেস আছে, উল্টাতে হবে এটাকে। তখন আপনি দেখিয়ে দেবো আপনারা ঠিক কম সময় এটাকে উল্টাতে পারেন। শুধু 3-4 মিনিট হলেই কিন্তু হবে না, একটা উল্টানোর একটা প্রসেস আছে, সেটা আমি বুঝিয়ে দেবো যে কখন আপনাদের এটা উল্টানো যাবে। 3 মিনিট হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা নড়ছে যথেষ্ট, এই মানে কড়াইটা থেকে না, এবং কড়াইটা থেকে নাড়ালে এটা এই যে নড়ছে। আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এটাকে এবার আর একটা এই যে এরকম একটা ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিতে হবে। ওপর নিচটা তো হয়ে গেছে, বাট এইটা হওয়ার জন্য দেখুন উল্টে নিয়েছি, ফ্রাইং প্যানটার মতো বসিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট হতে দিতে হবে। এখন আমি গন্ধ কিছু বলতে পারবো না বন্ধুরা, কারণ গন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না, সব গন্ধ এর মধ্যে। এটা যখন কাটা হবে, হ্যাপি বার্থডে করা হবে, এটা কেকের মতো কাটতে হবে, তখন এটার গন্ধ পাওয়া যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, বড় থালার মধ্যে নামিয়ে নিয়েছি, পুরো বাটুরের মতো লাগছে না। এবার আমরা এটা কেটে দেখবো কি ব্যাপার হলো। কোনো গন্ধ এখন পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি দম বিরিয়ানি হয়েছে, সবটাই ভেতরে কি হয়েছে জানি না। এখন কাটবো, কেটে তারপর আপনাদের সঙ্গে বলতে পারবো কতটা কি হলো। এইবার সব গন্ধ রিলিজ করছে বন্ধুরা, এই হচ্ছে সিচুয়েশন। তো আজকে আমার এই পর্দা বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়, আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন সবকিছু ভালোভাবে কিন্তু দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে। চাল যেটুকু বাকি ছিল, মানে ভাতটা দেখুন একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ধরলেই ভেঙে যাচ্ছে। আমার এই রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে এবং খাইয়ে কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমার চ্যানেলে এখনও যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন,
আমার পাশে থেকে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।